ভারতের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসের জাল বিস্তার শুরু করেছে পাক জিহাদিরা। তাদের লক্ষ্য বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলার ছক আঁকা। পাকিস্তানের জেলবন্দি সন্ত্রাসবাদী নেতা হাফিজ সাইদ নাকি এই ষড়যন্ত্রের মূল কারিগর। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রসংঘ দ্বারা চিহ্নিত জিহাদি হাফিজ সাইদের নেতৃত্বে পাকিস্তান ভিত্তিক জিহাদি সংগঠনগুলো বাংলাদেশকে তাদের পরবর্তী অপারেশনাল হাব হিসেবে ব্যবহার করে ভারতে হামলার জন্য নতুন ফ্রন্ট খোলার ষড়যন্ত্র করছে। গত 30শে অক্টোবর পাকিস্তানের খয়েরপুর তামেওয়ালিতে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও রেকর্ডিংয়ে দেখা গেছে, লস্করি তৈবার সিনিয়র কমান্ডার সাইফুল্লাহ সাইফ বলছেন, হাফিজ সাইদ চুপচাপ বসে নেই, তিনি বাংলাদেশের মাধ্যমে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যে আবার বড় খবর সামনে এসেছে। ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ায় একটা সন্দেহজনক পাকিস্তানি মাছ ধরার নৌকো আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আর তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কী উদ্দেশ্যে ওই পাক নৌকো ভারতীয় সীমানায় ঘোরাফেরা করছিল, এর পেছনে কোনো নতুন করে নাশকতার ছক রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, গুজরাট উপকূলের কাছে একটা পাকিস্তানি নৌকা আটক করা হয়েছে। সীমা লঙ্ঘন করে সৈকতের কাছে নৌকাটিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে প্রথম সন্দেহ হয় ভারতের উপকূলরক্ষী বাহিনীর। তারপর ওই নৌকাটিকে আটক করা হয়। জানা গিয়েছে, ওই নৌকার ভেতরে সব মিলিয়ে মোট 9 জন যাত্রী ছিলেন। মনে করা হচ্ছে তারা সকলেই পাকিস্তানের মৎস্যজীবী। আটক পাক যুবকদের এর পেছনে উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নৌকাটির নাম আল মদিনা। উপকূলরক্ষী বাহিনীর গুজরাট বিভাগের ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, বুধবার রাতে একটা পাকিস্তানি নৌকা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে, আর সেই খবর আসতেই উপকূলরক্ষী বাহিনী সেই নৌকাটিকে আটক করে। নৌকাটিকে থামতে বলার পরও নৌকাটি পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা চালায়, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। পাক নৌকো সহ যাত্রীদের গুজরাটের পোরবন্দরে নিয়ে আসা হয়। 2008 সালে মুম্বাইয়ের 26/11 হামলায় পাক জিহাদিরা আরব সাগর দিয়েই ভারতীয় সীমানায় ঢুকেছিল। তারপর থেকে জলসীমানায় নিরাপত্তা বাড়ানো হয়। আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে প্রায়শই পাক ট্রলার ধরা পড়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনা ঘিরে ভারতীয় জলসীমায় বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভারতের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসের জাল বিস্তার শুরু করেছে পাক জিহাদিরা। তাদের লক্ষ্য বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলার ছক আঁকা। পাকিস্তানের জেলবন্দি সন্ত্রাসবাদী নেতা হাফিজ সাইদ নাকি এই ষড়যন্ত্রের মূল কারিগর। গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাষ্ট্রসংঘ দ্বারা চিহ্নিত জিহাদি হাফিজ সাইদের নেতৃত্বে পাকিস্তান ভিত্তিক জিহাদি সংগঠনগুলো বাংলাদেশকে তাদের পরবর্তী অপারেশনাল হাব হিসেবে ব্যবহার করে ভারতে হামলার জন্য নতুন ফ্রন্ট খোলার ষড়যন্ত্র করছে। গত 30শে অক্টোবর পাকিস্তানের খয়েরপুর তামেওয়ালিতে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও রেকর্ডিংয়ে দেখা গেছে, লস্করি তৈবার সিনিয়র কমান্ডার সাইফুল্লাহ সাইফ বলছেন, হাফিজ সাইদ চুপচাপ বসে নেই, তিনি বাংলাদেশের মাধ্যমে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যে আবার বড় খবর সামনে এসেছে। ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ায় একটা সন্দেহজনক পাকিস্তানি মাছ ধরার নৌকো আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আর তা নিয়েই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কী উদ্দেশ্যে ওই পাক নৌকা ভারতীয় সীমানায় ঘোরাফেরা করছিল, এর পেছনে কোনো নতুন করে নাশকতার ছকও রয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও জানা গিয়েছে, গুজরাট উপকূলের কাছে একটা পাকিস্তানি নৌকো আটক করা হয়েছে। সীমা লঙ্ঘন করে সৈকতের কাছে নৌকাটিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে সন্দেহ হয় ভারতের উপকূলরক্ষী বাহিনী। তারপর ওই নৌকাটিকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, ওই নৌকার ভেতরে সব মিলিয়ে মোট 9 জন যাত্রী ছিলেন। মনে করা হচ্ছে তারা সকলেই পাকিস্তানের মৎস্যজীবী। আটক পাক যুবকদের এর পেছনে উদ্দেশ্য ছিল কিনা
তাও খতিয়ে দেখছে পুলিশ। নৌকাটির নাম আল মাদিনা। উপকূলরক্ষী বাহিনীর গুজরাট বিভাগের ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, বুধবার রাতে একটা পাকিস্তানি নৌকা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।